ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফুড লাভার ফ্যামিলি। ফুড লাভার ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে খাওয়া দাওয়া করুন, এটাই আমাদের আনন্দ। ব্যাস এইটুকুনি আর চাই। বাঙালি কী চায়? বাঙালি চায় বেঁচে থাকার জন্য খাওয়া এবং খাওয়ার জন্য বেঁচে থাকা। যাই হোক, আসুন আজকের পর্বে দেখে নেওয়া যাক আজকে আমাদের রেসিপি কী। যে চিকেনটা বানাবো সেটা হলো গিয়ে চিকেন বাটার গার্লিক লেমন, বা লেমন গার্লিক বাটারও বলতে পারেন। তো যাই হোক, এখানে চিকেন নিয়ে নিচ্ছি কিছুটা। কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা বলবো। আর এখানে এটা কী জানেন? চিকেনের হাড়। কিছু কিছু চিকেনকে বোনলেস করা হয়েছে, বোনলেস এখানে দেওয়া আছে, সেখানে হাড়গুলোকে আলাদা রেখে দিয়েছি। কী হবে এটা সেটাও জানা বেশি। এটা কি আবার দেওয়া যায়? হ্যাঁ, এটা দেওয়া যায় কি না দেওয়া যায় একটা প্রসেসে লাগে, সেই প্রসেসটা আমি বলছি। তার আগে আমি এখানে আসি, এটাই বলে দিই যে এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে। চিকেন তো দিয়ে দিয়েছি, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, ধনে জিরে মানে গুঁড়ো মশলা আর কি, চিকেন মশলা, গরম মশলা, নুন, গোলমরিচ গুঁড়ো, ঠিক আছে, এইগুলো দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দেবো কিন্তু, আগে এটাকে মাখিয়ে নিই। না, মাখানোর আগে দুটো জিনিস বলা হয়নি, দুটো জিনিস ভুলে গেছি। সেটা হচ্ছে টক দই দিয়েছি, আর দিয়েছি ওই কাজু, চালমগজ এবং পোস্ত বাটা, এটা দিয়েছি। এটা বলতে ভুলে গেছি, ভুল হয়ে গেছে, তো ভুল ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা দেওয়া হয়েছে, তো এটাকে আগে আমরা মাখিয়ে নিই। তার সঙ্গে আপনারা পারলে চাট মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো যাই হোক, আর তেমন কিছু নেই। আর হ্যাঁ, আর একখানা জিনিস, সেটা হচ্ছে সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে নিয়েছি এবং অল্প বিরিয়ানি ফ্লেভারটা ভালো আনার জন্য, হালকা ফ্লেভারটা আনার জন্য বিরিয়ানি মশলাও অ্যাড করা হয়েছে। তো বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নিয়ে গিয়ে। যাই হোক, মাখানো হয়ে গেছে। বলেছিলাম কর্নফ্লাওয়ার অ্যাড করবো, এখন অ্যাড করবো না, একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ভুলবশত বলে ফেলেছি, দ্বিতীয় ভুল এটা। কর্নফ্লাওয়ারটা এখন অ্যাড করবো না। কেন অ্যাড করবো না? এইটা যেহেতু ম্যারিনেশন করা হয়েছে, ম্যারিনেশনের ইনগ্রিডিয়েন্টস, যে মশলার ফ্লেভার, যে টেস্ট, অ্যাকর্ডিং টু টেস্ট, নুন, এইগুলো আগে চিকেনের মধ্যে আগে প্রবেশ করুক। দই দেওয়া হয়েছে, অল্প নরম হয়ে যাবে, সেই হিসেবে আগে মশলাগুলো চিকেনের ভেতরে প্রবেশ করুক। মোটামুটি এখন আমি এটাকে 1 ঘন্টার মতো ছেড়ে দেবো রেস্ট করার জন্য, যাতে মশলাটা এর মধ্যে এখন প্রবেশ করুক। এখন আমি কর্নফ্লাওয়ার দেবো না। কর্নফ্লাওয়ার যখন ভাজবো তার 10-15 মিনিট আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে হালকা করে মাখিয়ে নিয়ে তারপর এটাকে ভাজা হবে কিন্তু, ঠিক আছে। ভাজার প্রসেসে আসছে, আগে একে এখন ছেড়ে দিই আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, তারপর আমি আসছি। আমাদের 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে, এখন চলে এসেছি পরবর্তী পর্বে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর এই হাড়গুলো নিয়ে নিয়েছি। এই হাড়গুলো দিয়ে কী করতে হবে? চিকেন স্টক বানাতে হবে। চিকেন স্টক কি? চিকেন স্টক হচ্ছে চিকেন স্টুয়ের একরকম নাম। চিকেন স্টুটা হয় আরও সব বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেমন হচ্ছে আপনার গাজর, বিনস, এসব দিয়ে যেগুলো হয়, আলু, এখানে সেগুলো থাকবে না, এখানে জাস্ট নর্মাল থাকবে। নর্মালে কী থাকবে সেটা দেখতে থাকুন খালি প্রসেসটা। যাই হোক, এটাকে আমাকে ফ্রাই করতে হবে। এটা এখন আগে ম্যারিনেট করে নিই। যাই হোক, দুটো কড়া এখন রানিং করে ফেলেছি। দুদিকে দুটো জিনিস নিয়ে চলে যাই আমি। এখানে কড়া যেটা আছে, এখানে কড়ায় আমাকে চিকেনগুলো আগে ভেজে নিতে হবে হালকা করে, ঠিক আছে। তো চিকেনগুলোকে আমি আগে ভেজে নেব। ওকে, কড়ায় পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজটা আমি ভেজে নিই আগে চিকেন স্টকটা বানাতে গেলে। তো ভালো করে ফলো করবেন কিন্তু ব্যাপারটা, ঠিক আছে। ভালো করে জিনিসটা ফলো করবেন, ফলো করলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। অল্প অল্প তো বেশি দিতে হবে না জিনিস। তো এখানে দিয়ে দিচ্ছি, এটা আগে ভেজে নিয়ে এর মধ্যে আমাকে গার্লিক দিতে হবে, দিয়ে চিকেন স্টক বানাতে হবে। যাই হোক, রেডি করি আস্তে আস্তে, ঠিক আছে।
দিতে হবে গার্লিক, হালকা করে গার্লিক দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফ্রাই করা হোক। ননস্টিকি যেহেতু, সেহেতু আমি কাঠের খুন্তি ব্যবহার করব। আর এটা ননস্টিকি নয়, ননস্টিকের মধ্যে দেখতে ননস্টিক নয়, তাই জন্য লোহার খুন্তি ব্যবহার করব। ওকে, এই যে ব্রাউন হয়ে হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি যে বোনলেসের চিকেন যেগুলো ছাড়ানো ছিল সেইগুলো আমি দিয়ে দেবো এবার। ঠিক আছে, চিকেন স্টক বানাতে গেলে চিকেন এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে। আর এখানে স্টকের চিকেন স্টক রেডি হচ্ছে। তো যতক্ষণে রেডি হচ্ছে হোক, চিকেন স্টক হচ্ছে, আমি একটু হালকা বাটা দিয়ে দিলাম এখানে। লাগবে আমার ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, যাই হোক চিকেনটাকে আগে রেডি করি, চিকেন স্টকটাকে, মানে বাংলা কথায় বলতে গেলে চিকেন স্যুপ। ঠিক আছে, এটাকে আগে রেডি করি। ভালো করে মাথায় রাখতে হবে, চিকেন যেটা হাড়গুলো দেবেন 2 পিঠই যাতে ভাজা হয়। 1 পিঠ ভাজা হলে হবে না, 2 পিঠ আপনাকে ভাজতে হবে। ঠিক আছে, এই যে আমার মোটামুটি চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমি ভালো করে বলছি, শুধু শুনে রাখুন। চিকেন গার্লিক বাটার লেমন চিকেন যখন বানাবেন না, তখন আমরা যখন চিকেন বা অন্য কোনো জিনিস বানাই রেসিপি, জল অ্যাড করি। এখানে এই চিকেন স্টকে জল দিয়ে কিন্তু এই চিকেনটা বানানো হবে। এর জন্য এখানে কোনো এক্সট্রা কাঁচা জল বা কিছু অ্যাড আমরা করব না। একদম দেখুন লো মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু বানানো হচ্ছে। আর এটা লাইট ফ্রাই হবে, এটা ডিপ ফ্রাই হবে, এটা লাইট ফ্রাই হবে। ঠিক আছে, তো এখন চিকেন স্টকটা আগে তৈরি হোক। এবার পরবর্তী পর্যায়ে এসেছি। এখন কড়ায় বাটার দিয়ে দিয়েছি, বাটারটা গরম হোক। বাটারটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এখানে রসুনগুলো দিয়ে দেবো। সেই রসুনগুলো কেটে রেখেছিলাম, সেই রসুনগুলো এখন আমি দিয়ে দেবো। দিয়ে হালকা করে এটাকে নেড়ে নেব। রসুনটাকে হালকা ফ্রাই করবেন, বেশি ফ্রাই করবেন না, হালকা ফ্রাই হবে রসুনটা। গ্যাসটাকে বাড়াবেন না, গ্যাসটাকে লো টু মিডিয়ামেই রাখবেন। আমি একদম একদম লো করে দিয়েছি, আগে অবশ্য গরম করে নিয়েছি। মোটামুটি যখন হালকা ফ্রাই হয়ে যাবে, তারপর এখানে আমি অল্প ময়দা দিয়ে দেবো। আপনারা কর্নফ্লাওয়ার দেবেন না, কর্নফ্লাওয়ার দিলে কিন্তু কী হবে, ওটা জমে যাবে। যাতে না জমে, গ্রেভিটা হালকা ঘন থাকে, সেই হিসাবে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এটাকে নেড়ে ঘেঁটে এটাকে ভালো করে, একটু বেশি নয়, যাতে ময়দাটা কুক হয়ে যায়, ময়দাটা যাতে এর সাথে মিশে যায় ভালো করে, সেটা আমি করে নেবো। একটু এটা ফ্লেমটা বাড়িয়ে নেবো, বাড়িয়ে নিয়ে এটাকে পাকিয়ে নেব। দেখবেন হালকা যখন ঘন হয়ে আসবে, বুঝতে পারছেন, ঘন হয়ে এসছে হালকা, এই যে জমের মতো গেছে। এবার আমরা যে চিকেন স্টকটা বানিয়ে রেখেছিলাম, মানে চিকেন স্যুপ, চিকেন স্টক যেটাই বলতে পারেন, সেইটা এটাকে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, এটাকে একটুখানি কিছুক্ষণ ফুটতে দেবো। আমি কিন্তু লক্ষ্য করবেন এখনও পর্যন্ত কিন্তু কোনো নুন ব্যবহার করিনি, নুন এবার আমি ব্যবহার করব। মোটামুটি বেশ কিছুক্ষণ ফুটে গেছে। এবার আমি এখানে ব্যবহার করব চিলি ফ্লেক্স। ঠিক আছে, চিলি ফ্লেক্স পরিমাণ মতো ব্যবহার করুন, বেশি নয়। তার সঙ্গে দিয়ে দেবো অরিগ্যানো,
পরিমাণ মতো দিয়ে নিলাম। যখন ফুটে যাবে মোটামুটি, এবার আমি ব্যবহার করব লেবু। লেবু ব্যবহার করে নেব। আমি নুনও ব্যবহার করে দিয়েছি, যেটুকুনি দরকার ছিল নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার চিকেনগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে 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 ওলট পালট করে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার বেশ কিছুক্ষণ একে ফুটতে দিতে হবে, যতক্ষণ না ম্যারিনেশনগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো চিকেনের মধ্যে পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একে ফুটতে দিতে হবে। এইবার চিকেনের উপর ডিপেন্ড করছে আপনি কতটা চিকেন দিয়েছেন, কতটা এখানে ইনগ্রিডিয়েন্টস হয়েছে। ঠিক আছে, এইভাবে আপনাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই যে যখন দেখবেন এই কন্ডিশনে চলে আসবে, তেল ছেড়ে দেবে প্রচুর পরিমাণ। বাটার দিয়েছি তো, পরে অবশ্য অল্প বাটার দিতে হয়। তো যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন জানবেন চিকেনটা হয়ে গেছে। ঠিক আছে, আর বেশিক্ষণ রাখবেন না, নামিয়ে নেবেন। না হলে আমার দেখেছেন এই যে হাড়গোড় সব ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাবে না হলে। ঠিক আছে, এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। যাই হোক, এইভাবে বানাবেন, দেখে নিয়েছেন রেসিপি পদ্ধতি আমি বলে দিলাম, দেখিয়ে দিলাম। এইভাবেই বানাবেন, দেখবেন খেতে দুর্দান্ত হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। সঙ্গে থাকুন, টাটা। আর আপনারা যদি কোনো রেসিপি ভালো বানান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন বানিয়ে কেমন খেতে হয়েছে। ঠিক আছে, টাটা।